পুলিশের সাথে কোনো ধরনের সংঘর্ষ তৈরি হয়নি, ওরা বিনা উস্কানিতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। এই শেখ হাসিনার দুজন পুলিশরা ওরা টিয়ার শেল মেরে আমাদেরকে আহত করে ফেলেছে। 17তম নিবন্ধনধারীরা আজকে আন্দোলন করছে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির জন্য, কিন্তু সেই জায়গায় হচ্ছে পুলিশরা গ্রেনেড বা যে সাউন্ড গ্রেনেড গুলো ছুটছে এবং আমাদের অনেক ভাই বোনেরা আহত হয়েছে এবং হসপিটালে অনেক অলরেডি ভর্তি হয়েছে। তারপরে আমরা আসলে পথ ছাড়ি নেই, আমরা শেষ পর্যন্ত এর জন্য লড়াই করবো এবং বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তারপরে আমরা এখান থেকে মার্চ ছাড়বো। কিন্তু আমরা যখন সচিবালয়ের ভিতরে যাচ্ছিলাম তখন হচ্ছে এই উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওখানে ঢোকার জন্য চেষ্টা করা হয়েছিল, তখন হচ্ছে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের তো অলরেডি 20 থেকে 30 জন মনে আহত হয়েছে। পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে এবং গ্রেনেড হামলা চালায় এবং ধাক্কা দেখতে হয়, এখানে হাতে ব্যথা পাই আমি। আমাদের 17তম নিবন্ধনধারীর মধ্যে অনেকে আহত হয়েছে। আমাদের দাবি হচ্ছে আমরা একবার আবেদনের সুযোগ চাই 17তম নিবন্ধনধারীরা, কারণ আমাদের পরীক্ষাটা নিতে এরা 4 বছরের অধিক সময় নেই, আমরা একবার আবেদন করতে পারিনি। বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে কোনো কারণ ছাড়া ব্যাকডেট দিছে। আমরা শিক্ষা উপদেষ্টার সাথে বসার চেষ্টা করছিলাম, উনি বলে দিচ্ছে আমাদের সাথে বসবে না। তখন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, আমাদেরকে ভিতরে যাওয়া দিচ্ছে না। তো ধাক্কা দেখতে হয়েছে, ওনারা কোনো কথা বলার সুযোগ দিতেছে না। যখন যাইতে চাইছিলাম তখন ওনারা লাঠিচার্জ এবং বাধা দিচ্ছে। পুলিশের সাথে কোনো ধরনের সংঘর্ষ তৈরি হয়নি, ওরা বিনা উস্কানিতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের জন্য প্রেস ক্লাব থেকে সচিবালয় লং মার্চে এসেছিলাম, কিন্তু এই ফ্যাসিবাদ পুলিশ, ফ্যাসিবাদের দূষর, এই শেখ হাসিনার দূষর পুলিশরা বিনা উস্কানিতে এই যে দেখেন ওরা টিয়ার শেল মেরে আমাদেরকে আহত করে ফেলেছে।